নমস্কার। দেখুন, এমন বহু মানুষজন রয়েছেন যারা হতাশাগ্রস্ত হয়ে নিজের ভাগ্যকে বারংবার দোষারোপ করেন। মনের মতন চাকরি হচ্ছে না, বাড়ি হচ্ছে না, ব্যবসাতে লস, পারিবারিক অশান্তি, সন্তান সন্ততি বাজে পথে পরিচালিত হয়েছে। বিভিন্ন রকম সমস্যাগুলোকে কেন্দ্র করে আজকের দিনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মানুষ কিন্তু নিজের ভাগ্যকে বারবার দোষারোপ করে। তো সেক্ষেত্রে আমি প্রথমেই এই বিষয়টাতে বারণ করব যে কখনো যে নিজের ভাগ্যকে দোষারোপ করবেন না। এর ফলে কিন্তু গুরু গ্রহ বৃহস্পতি এবং শুক্র গ্রহ দিন প্রতিদিন দুর্বল হয়ে যায় এবং জীবনে আরো বেশি বেশি সমস্যা, বিপদ আপদ, দুর্ঘটনা, অর্থহানি এগুলো কিন্তু নেমে আসে। সেক্ষেত্রে ভগবান আমাদেরকে যতটুকুনটি দিয়েছে তা নিয়েই কিন্তু সন্তুষ্টি থাকা একান্তই প্রয়োজন এবং নিজের দায়িত্ব ও কর্তব্য এবং কর্ম সঠিকভাবে পালন করা প্রয়োজন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে এমন কয়েকটি বিশেষ বস্তুর কথা বলবো, সেগুলো বালিশের তলায় রেখে ঘুমালে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বলতে পারি ইনহ্যান্স হয়, যার ফলে কিন্তু জীবনে সৌভাগ্য বৃদ্ধিতে সহায়ক হয়। দেখুন, যারা অত্যন্ত ডিপ্রেশনে রয়েছেন, অত্যাধিক মানসিক হেডেক, টেনশন যাদের রয়েছে, বা টাকা পয়সা ইনকাম করতে পারছেন না, বারংবার অসফলতা জীবনে নেমে আসছে, আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম সমস্যাগুলো কিন্তু চলে আসছে, বা হয়তো দাম্পত্য জীবনে একেবারেই সুখ শান্তি নেই, পারিবারিক কলহ লেগেই রয়েছে, বা বলতে পারি ভাগ্য আপনাদের একেবারেই সঙ্গ দিচ্ছে না, তাদের উদ্দেশ্যে কয়েকটি উপায়ের কথা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব। এই উপায়গুলো পালন করলে সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন এই উপায়গুলির বেস্ট রেজাল্ট কিন্তু জীবনে পাবেন, এবং যে সমস্যাগুলোর কথা বললাম সেখান থেকে কিন্তু খুব ইজিলি আপনারা কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হবেন। নাম্বার 1, দেখুন, প্রত্যেক দিন ঘুমানোর সময় বালিশের তলায় যদি পারেন 3 থেকে 4টি করে তুলসী পত্র রেখে ঘুমিয়ে পড়বেন। এর ফলে কি হয়, পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে গ্রো হয় এবং জীবনে এই পজিটিভ এনার্জির কারণে জীবনে অবশ্যই কিন্তু সফলতা আসে। এবং ঘুম থেকে উঠে যে তুলসী পত্রগুলো আপনারা বালিশের তলায় রেখে ঘুমিয়েছেন, সেই পত্রগুলিকে খালি পেটেই আপনারা কিন্তু জল দিয়ে গিলে খেয়ে নেবেন। অনেকেই প্রশ্ন করেন যে তুলসী পত্র চিবিয়ে খাওয়া উচিত না জল দিয়ে গিলে খাওয়া উচিত। তো সেক্ষেত্রে বলবো, দেখুন, অ্যাজ পার শাস্ত্র, হিন্দু শাস্ত্র বলা হয়েছে যে তুলসী পত্র কখনোই চিবিয়ে কিন্তু খেতে নেই। কারণ প্রথমত দেখুন, আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র বলছে তুলসী পত্রের মধ্যে মার্কারি নামক একটি পদার্থ রয়েছে, যা দাঁতের জন্য খুবই ক্ষতিকারক। তো সেক্ষেত্রে তুলসী পত্র কখনোই চিবিয়ে খেতে নেই, এবং আমাদের শাস্ত্র বলছে যে তুলসী পত্র চিবিয়ে খেলে তুলসী মহারানীর অবজ্ঞা করা হয়, অপমান করা হয়, এবং শাস্ত্র মতে নিষেধ রয়েছে। তো সেক্ষেত্রে বলবো তুলসী পত্র গিলে খাওয়ার চেষ্টা করবেন, বা অনেকেই কিন্তু তুলসী পত্র বেটে গ্রহণ করেন, সেক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু তুলসী পত্র কখনোই চিবিয়ে কিন্তু খাবেন না। যাই হোক, আপনারা ঘুম থেকে উঠে সকালে খালি পেটে ওই 3-4টে তুলসী পত্র যদি পারেন খেয়ে নিন। এর ফলেও কিন্তু নেগেটিভিটি দূর হয় এবং শরীর স্বাস্থ্য এতে ভালো থাকবে, অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ দেহে বৃদ্ধি পায়, এবং কি সব থেকে ইমিউনিটি বুস্ট হয়। ঠান্ডা লাগা, সর্দি, কাশি এগুলোর থেকেও কিন্তু অনেকখানি রেহাই পাওয়া যায়। এছাড়াও আপনারা তুলসী পত্র মধু দিয়েও খেতে পারেন, তবে আমি আগেই বললাম যে তুলসী পত্র চিবিয়ে খাবেন না, গিলে খাওয়ার চেষ্টা করবেন, নতুবা বেটে খাবেন। আচ্ছা, নাম্বার 2, দেখুন, যাদের শুক্র গ্রহ ডিস্টার্ব রয়েছে বা যাদের শনির দশা রয়েছে, সেটা শনির সাড়ে হতে পারে, শনির ঢাইয়া হতে পারে, বা শুক্রের অন্তর্দশা হতে পারে। যেটাই হোক না কেন, আপনারা কাজ করবেন শনিদেবকে বা শনি গ্রহকে প্রবল করার জন্য কি করবেন, অন্ধ ব্যক্তিকে বা গরিব ভিক্ষুককে বা কোনো ব্লাইন্ড স্কুলে আপনারা কিন্তু সামর্থ্য মতো দান করার চেষ্টা করবেন। খাদ্য দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, আপনারা অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, বা কালো ছাতা, কালো জুতো এগুলো দিয়েও কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন কোনো অন্ধ গরিব ব্যক্তিকে কিছু না কিছু দান করার। এর ফলে কি হয়, শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়, সেটা শনির যেরকমই দশা থাকুক না কেন। এছাড়াও শুক্র গ্রহ যাদের দুর্বল রয়েছে, তারা কিন্তু জীবনে চট করে সাকসেস কিন্তু পায় না, মনের মতন কোনো জিনিসটাই হয় না। তো সেক্ষেত্রে বলবো, শুক্রকে স্ট্রং করার জন্য আপনারা অবশ্যই শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন, এবং মঙ্গলবার এবং শনিবার
হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন। এর ফলে দেখবেন অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে ইনহ্যান্স হবে, গ্রো হবে, যার ফলে কিন্তু সফলতা জীবনে অবশ্যই আপনারা কিন্তু লাভ করতে সক্ষম হবেন। 3 নম্বর পয়েন্টটি হলো দেখুন, সংসার বা পরিবারে যদি নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে থাকে, যার ফলে হয়তো দাম্পত্য জীবনে কলহ রয়েছে, একেবারেই সুখ শান্তি নেই, টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু সেই টাকা পয়সা সঞ্চয় করতে পারছেন না, বা হয়তো আগের থেকে রোজগারটা অনেকটাই কমে গেছে, তাই অবশ্যই ছোট্ট একটি উপায় বলছি, এর ফলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকবেন। কি করবেন? বালিশের তলায় ময়ূর পালক নিয়ে ঘুমান। এর ফলে কিন্তু অবশ্যই দুশ্চিন্তা দূর হবে, দুঃস্বপ্ন দেখা দূর হবে এবং পারিবারিক সুখ শান্তি যেগুলো বর্তমানে হারিয়ে গেছে ইতিমধ্যেই, সেগুলো কিন্তু পুনরায় ফিরে পাবেন। শুধু তাই নয়, শারীরিক দিক দিয়েও মানসিক দিক দিয়েও কিন্তু ময়ূর পালক রাত্রিবেলায় সঙ্গে নিয়ে ঘুমালে বেনিফিট পাওয়া যায়। মানসিক শারীরিক দিক দিয়ে একটা বিকাশ ঘটে এবং জাতক জাতিকার কুণ্ডলী থেকে মানে জন্মকুণ্ডলী থেকে অনেক প্রকার দোষ ত্রুটিগুলো কিন্তু দূরীভূত হয়, যার ফলে কিন্তু সমাজে একটা রেসপেক্টের জায়গা তৈরি হয়, মান সম্মান কিন্তু সমাজের মধ্যে বৃদ্ধি পায়। তাই অবশ্যই বলবো, ময়ূর পালক সঙ্গে রেখে ঘুমানো একান্তই কিন্তু প্রত্যেকের জন্যই আবশ্যক। বিশেষ করে যারা রাত্রিবেলায় খুবই ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, ভূতের স্বপ্ন দেখেন, তো সেক্ষেত্রে অনেক সময় তারা কিন্তু চিৎকার করে ওঠেন ভয়। তো সেক্ষেত্রে বলবো, ময়ূর পালক অবশ্যই আপনারা কিন্তু বালিশের তলায় রেখে ঘুমাবেন। কারণ দেখুন, ময়ূর পালকের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে। কারণ এই ময়ূর পালক স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে উনি কিন্তু ধারণ করেন, মস্তকে বিরাজ করে কে? ময়ূর পালক। তাই ময়ূর পালক কিন্তু অবশ্যই নিজের সঙ্গে রাখার সর্বদাই চেষ্টা করবেন। 4 নম্বর বিষয়টি হলো দেখুন, অ্যাজ পার বাস্তুশাস্ত্র বলা হয়েছে, বালিশের তলায় যদি কোনো ধার্মিক বস্তু রাখা হয় তাহলে কিন্তু ব্যক্তির জীবনে ভাগ্য অত্যন্ত পরিমাণে বলশালী হয়ে ওঠে, জীবনে চরম সফলতা আসে এবং পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে গ্রো হয়, জীবনে সুখ শান্তি আনন্দ এগুলো কিন্তু টেনে আনে যে কোনো ধার্মিক প্রকৃতির ধার্মিক কোনো জিনিস। সেক্ষেত্রে আপনারা বালিশের তলায় রাত্রিবেলা যখন ঘুমাবেন, সেখানে কিন্তু অবশ্যই ধার্মিক সংক্রান্ত কোনো জিনিস রাখতে পারেন, কোনো সিম্বল রাখতে পারেন, বা হয়তো ওম চিহ্ন রাখতে পারেন, স্বস্তিক চিহ্ন রাখতে পারেন। এই চিহ্নগুলো কিন্তু কি পবিত্র চিহ্ন, মাঙ্গলিক চিহ্ন কোনো কিছু রাখতে পারেন। তাহলে কি হয়? অবশ্যই সারা রাত্রিবেলায় যখন আপনারা ঘুমান, তখন আমাদের চারপাশে যে নেগেটিভ এনার্জিগুলো বিচরণ করে, সেগুলো কিন্তু কোনো প্রকারের ক্ষয়ক্ষতি আমাদের করতে পারবে না, না শরীরকে না মনকে। তো সেক্ষেত্রে অবশ্যই জীবনে সফলতা আসে এবং কি মন মস্তিষ্ক অত্যন্ত ভালো থাকে। যাই হোক, 5 নাম্বার যে জিনিসটি বলবো, একটু মন দিয়ে শুনবেন। দেখুন, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই যদি পারেন ময়ূর পালকের দর্শন করবেন এবং আপনারা যে বালিশের তলায় ঘুমাচ্ছেন সেই বালিশের তলায়, আমি আগেও বললাম এখনো বলছি, একটি হলেও ময়ূর পালক কিন্তু রেখে দিবেন। এর ফলে সারা রাত্রে যে পজিটিভ এনার্জিটা গ্রো হবে সেটা কিন্তু কল্পনার বাইরে, এবং এই পজিটিভ এনার্জির কারণেই কর্মে সফলতা আসবে এবং জীবনের জীবনযাত্রাটা অত্যন্ত কিন্তু ফার বেটার হবে। আচ্ছা, 6 নম্বর পয়েন্টটি হলো দেখুন, যাদের জন্মকুণ্ডলিতে জন্ম ছকে চন্দ্রমার স্থান ঠিকঠাক নেই, চন্দ্রমা ডাউন রয়েছে, চন্দ্রের গ্রহদোষ দশা রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? বালিশের তলায় একটি কিন্তু রূপোর কয়েন অবশ্যই রাখবেন। এরই পাশাপাশি যদি আপনারা আপনাদের কুণ্ডলী থেকে মঙ্গল গ্রহের দোষ কাটাতে চান বা বুধ গ্রহের দোষ কাটাতে চান, তাহলে কিন্তু অবশ্যই বলবো, সোনা বা রূপোর তৈরি কোনো বস্তু যদি বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন, তাহলে কিন্তু বুধ গ্রহ স্ট্রং হয় এবং তার সাথে কিন্তু মঙ্গল গ্রহের দোষ কাটে। তবে অবশ্যই বুধ গ্রহ এবং মঙ্গল গ্রহকে স্ট্রং করার জন্য সর্বোত্তম উপায় হলো কি, এই 2 গ্রহের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে পাঠ করা। বাস্তুশাস্ত্র বলছে প্রতিটি বস্তুর নিজস্ব একটি ভাইব্রেশন রয়েছে, নিজস্ব একটা এনার্জি রয়েছে, এবং সোনা বা রূপোর যে প্রভাব বা এগুলি অত্যন্তই পবিত্র ধাতু, শুভ ধাতু, বৈদিক শাস্ত্র অনুসারে এগুলোকে শুভ ধাতু হিসাবে গণ্য করা হয়েছে। তো এর ফলে এগুলো যদি বেশি আমরা ইউজ করি, ব্যবহার করি, তাহলে কিন্তু ব্যক্তির জীবন থেকে অনেক প্রকার গ্রহ দোষ কিন্তু কাটানো সম্ভব, এবং জীবনে গ্রহ দোষ না থাকলে এইটুকুনটি জেনে রাখুন, সফলতা কিন্তু অবশ্যই আসবে। যাই হোক, এই 3-4টে যে বিষয়গুলো বললাম একটু মাথায় রাখবেন
যদি পারেন উপায়গুলো করার চেষ্টা করবেন, ভালো কিন্তু আপনার এবং আপনার পরিবারেরই হবে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না। যদি এই প্রসঙ্গে কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনুষ্ঠানগুলো দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।